হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে আগামীতে তোমাদের জীবনে কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে বা কে আসতে চলেছে, কে আসতে চলেছে, কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে। আগামী দিনের জন্য ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছেন, যে তোমরা আগামী দিনে কি রিসিভ করতে চলেছো, সেটাই আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু। চলো আচ্ছা বলি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো এবং যারা ট্যারোট শিখতে চাইছো তারা কল করো না, প্লিজ বাবু কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমার ভিডিওর নিচেই আমার নাম্বার দেওয়া থাকে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমরা ওখানে মেসেজ করো, তোমরা ভয়েস মেসেজ দিতে পারো বা তোমরা টাইপিং করেও দিতে পারো। আমি সবার মেসেজ করব, সবার, যে যেখান থেকে যার যা কিছু বলার ইচ্ছা তোমরা বলতে পারো। যা কিছু মিন্স হচ্ছে হ্যাঁ, তোমাদের মনের কথা তোমরা যদি শেয়ার করতে চাও সেটাও তোমরা করতে পারো। এরকমটা নয় যে দিদিকে শুধু মাত্র রিডিং নিতে গেলেই যে দিদিকে মেসেজ করব, আদারওয়াইজ করব না। না, তোমাদের যদি দিদির সাথে কথা বলতে ইচ্ছা করে অবশ্যই তোমরা মেসেজ করবে, অবশ্যই কথা বলতে ইচ্ছা করলে আমিও তোমাদের ভয়েস মেসেজেই আনসার দেবো বা কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো। আর যদি পার্সোনাল রিডিং বা শেখার জন্য যদি তোমাদের যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে প্লিজ বাবু কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ওকে, আমি যথাসময়ে আনসার দিয়ে দেবো। চলো রিডিংটা স্টার্ট করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমি দেখে নেব যে আমার ভিউয়ার্সদের জীবনে ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের জীবনে আগামীতে কি আসতে চলেছে, কি আসতে চলেছে তাদের জীবনে আগামীতে, বা কে আসতে চলেছে, কি আসতে চলেছে বা কে আসতে চলেছে। দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কি আসতে চলেছে বা কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, কি আসতে চলেছে বা কে আসতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখাও 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 আমার ভিউয়ার্সদের জীবনে থ্যাংক ইউ, আমার ভিউয়ার্সদের জীবনে আগামীতে কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কে আসতে চলেছে, কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা আমার ভিউয়ার্স বন্ধুরা, কে আসতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, কে আসতে চলেছে, কি আসতে চলেছে, আগামীতে কি হতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, আগামীতে কি হতে চলেছে, আগামীতে কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে, কি ঘটতে চলেছে। আচ্ছা, অ্যাপ্রিসিয়েশন। ওকে, আজকের ইয়েতেও প্রভাতী শুভেচ্ছাতেও যে মেসেজগুলো এসছে তোমরা পারলে দেখে নিও, ওখানেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতোই, মানে আগামী দিনে তোমাদের উন্নতি, তোমাদের ব্যক্তি সত্তার মধ্যেই পুরোপুরি চেঞ্জ তোমরা কিন্তু দেখতে পাবে আগামী দিনে। কেন কি ওখানেও এমপ্রেস কার্ড এসেছিলো, এখানেও অ্যাপ্রিসিয়েশন এসছে। তো অবশ্যই বলবো আগামী দিনে তোমাদের মধ্যে, আগামী দিনে মানুষ তোমাদেরকে দেখে অ্যাপ্রিসিয়েট করবে। তোমরা প্রত্যেকেই এমন কিছু না কিছু তোমরা করছো আগামী দিনে, যেটা দেখে মানুষের ভালো লাগছে, মানুষ পছন্দ করছে এবং মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। কিছু এমন তোমরা সবাই এখানে যারা যারা দেখছো, যাদের সাথে এনার্জিটা ম্যাচ করছে, ডেফিনেটলি তারা কিন্তু এমন কিছু না কিছু তোমরা শুরু করছো বা আগামী দিনে শুরু করবে, যেটাতে তোমরা অ্যাপ্রিসিয়েশন পাবে। ওকে, সেকেন্ড চক্রা আর্কএঞ্জেল এরিয়েল। ওকে, হ্যাপি ফ্যামিলি। ওকে, সিক্স চক্রা আর্কএঞ্জেল মেটাট্রন। ওকে, দেখো এখানে আগামী দিনে তোমাদের জীবনে, এখানে একটা রামধনু আছে, দেখো একটা রামধনু রয়েছে।
তো আগামী দিনে তোমাদের জীবন হতে চলেছে রঙিন, একদমই তাই। আজ যদি দিদির কথা বিশ্বাস না হচ্ছে, মিলিয়ে নিও বন্ধুরা, যাদের সাথেই এনার্জি ম্যাচ করবে তাদের সাথে এটা ডেফিনেটলি রেজোনেট করবে। আগামী দিনে তোমাদের জীবনে রং আসতে চলেছে। এই মুহূর্তে যদি তোমার মনে হচ্ছে এটাই এইভাবেই রেজোনেট করতে, এইভাবেই তোমরা বুঝতে পারবে। এই মুহূর্তে যদি তোমার মনে হচ্ছে তোমার জীবনের রং নেই, সমস্ত রং যেন কোথাও হারিয়ে গেছে, এই মুহূর্তে যদি তোমার মনে হচ্ছে যে কালারফুল নয়, আমার যেন সব ভালো লাগার মাঝেও যেন কোথাও না ভালো লাগা, না পাওয়া, একটা মনের মধ্যে যেন অস্থিরতা, অশান্ত ভাব, অতৃপ্তি, এগুলো যদি তোমার মনের মধ্যে বর্তমানে চলছে, তাহলে আগামী দিনে তোমার জীবনের রং আসতে চলেছে, যেই রং তোমাকে আনন্দ দেবে, তোমাকে প্রশান্তি দেবে, তোমার মনের স্থিরতা এনে দেবে। এমন কিছু তোমার জীবনে ঘটবে যে তোমার জীবনে স্থিরতা, স্থিতিশীলতা এনে দেবে। হ্যাপি ফ্যামিলি, কারোর জন্য হ্যাপি ফ্যামিলি, কারোর জন্য ম্যারেজ হতে পারে, বা কারোর জন্য তোমরা যদি অলরেডি ম্যারেড হয়ে থাকো তাহলে তোমাদের বিবাহিত জীবনে শান্তি আসছে। এই মুহূর্তে যদি বিবাহিত জীবনে কোনো অশান্তি থেকে থাকে তাহলে বিবাহিত জীবনে আসছে শান্তি। আচ্ছা, যদি তোমরা কারোর সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছো, কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির সাথে ইমোশনালি ফুলফিলমেন্ট চাইছো, তার সাথে রিইউনিয়ন বা রিকনসিলেশন চাইছো, ম্যারেজ চাইছো, তাহলে আগামী দিনে সেটা ঘটতে পারে। কেন? এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড এসে গেছে। আগামী দিনে তার সাথেই তোমার লং টার্ম রিলেশনশিপ বা বিবাহ যা কিছু একটা ইমোশনাল ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি। পরিবার কি? পরিবারের সাথে আমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট লুকিয়ে থাকে, এবং পরিবার মানেই যে সেটা আমার পরিবারই তা নয়। পরিবার মানে আমি যাকে মনে করছি আমার পরিবার, এটা আমার কনসেপ্ট, আমি মনে করি। আমি যাকে মনে করছি যে সে আমার পরিবার, সেই আমার পরিবার। পরিবার মানেই যে রক্তের সম্পর্ক থাকতে হবে, রিলেশন, তবেই সে আমার পরিবার হবে না। তোমরাও আমার পরিবার। এই যারা তোমরা আমাকে দেখছো বন্ধুরা, তোমরাও আমার পরিবার। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই থাক, কিন্তু তোমরা আমার সোল ফ্যামিলিরই অংশ। আমার সোল ফ্যামিলি, আমার ব্যক্তিগত আমার সোল ফ্যামিলিরই অংশ তোমরা। তো তোমরাও আমার পরিবার। হ্যাঁ, তো এই রকম তোমরা যাকে পরিবার মনে করছো সেরকম কোনো মানুষের সাথে তোমাদের ইমোশনালি ফুলফিলমেন্ট হতে চলেছে আগামী দিনে। আচ্ছা, এটা গেল একটা। অ্যাপ্রিসিয়েশন, অবশ্যই তোমরা প্রশংসনীয় কিছু কাজ করতে চলেছো এবং প্রশংসা পেতে চলেছো। কেউ তোমাদের অ্যাপ্রিসিয়েট করবে আগামী দিনে তোমাদের কর্মের জন্য বা তোমাদের ধৈর্যের জন্য, যেটা চ্যানেল হচ্ছে বলে যাচ্ছি। ধৈর্য, তোমরা হয়তো কোনো ক্ষেত্রে খুব ধৈর্য রেখেছো, বা লিটারালি কেউ এসে তোমাকে বলবে যে সত্যি তুমি কিছু তোমাকে দিয়ে বলবে যে হ্যাঁ তুমি সত্যি এটা ডিজার্ভ করো, এমন কিছু যেটা তুমি অনেক দিন ধরে ওয়েট করছো যেটা শোনার জন্য, সেরকম কিছু। এবং সে লিটারালি এসে তোমাকে হয়তো বলবে যে হ্যাঁ তুমি এটা ডিজার্ভ করো, হ্যাঁ তুমি এটা ডিজার্ভ করো। তো এরকম কিছু যেটা তুমি বহুদিন ধরে শুনতে চাইছো কারোর মুখ থেকে, এমন কিছু কথাও তুমি আগামী দিনে শুনতে পারো। যদি তুমি কারোর থেকে সরি চাইছিলে বা শুনতে চাইছিলে যে সে তোমাকে বুঝেছে বা রিয়েলাইজ করেছে, একটা রিয়েলাইজেশন কারোর মনে তোমার জন্য হয়েছে, এটা তুমি শুনতে চাইছিলে কারোর থেকে, তো ডেফিনেটলি সেটা আসছে। কেউ লিটারালি এসে তোমাকে বলবে যে হ্যাঁ তুমি সত্যিই প্রচুর ধৈর্য রেখেছো, বা সত্যিই তুমি আমার জন্য অনেক করেছো, একটা অনারেবল ফিল করাবে তোমাকে, আমি দেখতে পাচ্ছি। কেউ এসে বলবে সত্যি তুমি আমার জন্য অনেক করেছো, সেদিন আমি বুঝতে পারিনি, আমি আজ বুঝতে পারছি আমার জীবনে তোমার গুরুত্ব কী, এরকমটাও হতে পারে। যা যা চ্যানেল হচ্ছে সবটাই বলে দিলাম বন্ধুরা, ডেফিনেটলি তোমাদের সাথে রেজোনেট করবে, ক্লেম করো। 6 চাকরা আর্কএঞ্জেল মেটাট্রন, দেখো এখানে থার্ড আইয়ের কথা বলছে, এখানে থার্ড আইয়ের কথা বলছে। এই মানুষটা দেখো, থার্ড আই, মানুষ নয় অ্যাঞ্জেল, তো এনার থার্ড আই চাকরার কথা বলছে এখানে। তো এখানে আগামী দিনে তোমাদের থার্ড আই ওপেন হতে চলেছে। আর থার্ড আই ওপেন হলে কি হয়? থার্ড আই ওপেন হলে আমরা সবটা সঠিক দেখতে পারি,
সঠিক দেখতে পারি যে হ্যাঁ, একটা মানুষ যদি আমাদেরকে চারটে বাজে কথাও বলে যায়, আমরা বুঝতে পারি যে ওই মানুষটা আমাদেরকে বাজে কথাটা কেন বললো। অনেক সময় মানুষ আমাদেরকে ভালোবেসেও রূঢ় বা তীব্র কোনো কথা বলে। সবসময় ভালোবাসি মানেই যে সে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে যাবে তা কিন্তু নয়। বেশি যারা ভালোবাসে তারাই তেতো কথা বেশি বলে। তো এই সত্যতাটা তুমি বুঝতে শিখছো আগামী দিনে, বা আগামী দিনে তুমি কোনো বিষয়বস্তু বা কোনো ঘটনা বা কোনো কিছু বিগার পিকচারটাকে দেখতে শিখবে। কোনো সিচুয়েশানের কেন ঘটছে তার উৎসটা, এ আমাকে কেন এমন কথাটা বললো, ভালো বললো বা খারাপই বললো, কেন বললো, ওই কেনতে তুমি চলে যেতে পারবে। এবং সেইটা থার্ড আই ওপেন হলে মানুষ সেটা দেখতে পায় যে কেন বললো, অ্যাকচুয়াল কারণটা কী। সে কি আমার ভালো চাইলো নাকি সে কি আমার খারাপ চেয়ে বললো, সবটা বুঝতে পারবে। কেউ যদি ভালো কোনো ইন্টেনশন নিয়ে তোমাকে কিছু বলে তাহলেও তুমি বুঝতে পারবে, খারাপ কোনো ইন্টেনশন নিয়ে বললেও তুমি বুঝতে পারবে। তো এটা আসছে আগামী দিনে, তোমার থার্ড আই ওপেন হচ্ছে, তুমি সব কিছু অনেক কিছু বুঝতে পারবে, তোমার ইনটিউশন পাওয়ার হাই হচ্ছে, তুমি অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু তোমার একটা ভিশন আসতে পারে। কারোর ক্ষেত্রে মানে তোমরা ভিশনারি হতে পারো যে তোমরা ভিশন পেলে, স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারলে, বা মেডিটেশনে বসে অনেক কিছু দেখতে পারলে বা জানতে পারলে, এমন কিছু ঘটনাও তোমাদের সাথে আগামীতে ঘটতে পারে। আচ্ছা, সেকেন্ড চাকরা আর্কএঞ্জেল এরিয়েল, তোমাদের জীবনে ক্রিয়েটিভিটি আসতে চলেছে, তোমরা কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারো এবং সেখানে অবশ্যই সাকসেস পাবে। আচ্ছা, যদি দেখো আমাদের জীবনের সব কিছুই আমাদের জীবনের পার্ট, যেমন হচ্ছে ভালোবাসা, লাভ, ফিলিংস, অন্তরের টান, এগুলোও আমাদের জীবনের একটা পার্ট। এবং তার সাথে ধরো ইন্টিমেসি, ফিজিক্যাল অ্যাট্রাকশান, এটাও কিন্তু আমাদের জীবনেরই একটা পার্ট। তো এখানে সেকেন্ড চ্যাপ্টার আর্কএঞ্জেল এরিয়েল, এই কার্ডটা আমাকে এটাই বলছে, যদি তুমি কারোর সাথে খুব ঐকান্তিক কিছু মুহূর্ত কাটাতে চাইছো, একাত্ম হতে চাইছো কারোর সাথে, তাহলে সেটা আসতে চলেছে। কিছু কোয়ালিটি টাইম তুমি যদি কারোর সাথে স্পেন্ড করতে চাইছো, তো সেইটা আসতে চলেছে। বা এখানে আমি দেখতে পাচ্ছি কোনো মানুষ তোমার প্রতি খুবই আকর্ষিত, সেটা তিনি আগামী দিনে স্বীকার করছেন। হয়তো এতদিন তিনি স্বীকার করেননি, বা এতদিন হয়তো তুমি কাউকে মনে মনে ভীষণ পছন্দ করো, বা কারোর প্রতি তোমার প্রচণ্ড অ্যাট্রাকশন রয়েছে, তুমি তার সাথে ইন্টিমেট হতে চাও, বাট সেটা তুমি তার কাছে স্বীকার করোনি। কিন্তু আগামী দিনে তুমি সেটা স্বীকার করে নেবে। আগামী দিনে দেখা যাচ্ছে সেটা তুমি স্বীকার করছো তার কাছে গিয়ে, সেটা বলছো, এবং তোমার জীবনে সেটা ঘটবেও। বা এটা অপোজিট থেকেও হতে পারে যে কেউ তোমার প্রতি অত্যন্ত আকর্ষিত, তিনি এসে স্বীকার করলেন, তিনি এসে বললেন তোমাকে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, আমি তোমার সাথে সময় কাটাতে চাই, বা আমি তোমার জীবনের সাথে বা তোমার সাথে একাত্ম হতে চাই। তো ডেফিনেটলি সেটাও আসছে, আমি দেখতে পাচ্ছি। ওকে বন্ধুরা, তো চলো এবার আমরা আরও অন্য কার্ড থেকে দেখব, লিটারালি ট্যারো থেকে দেখব যে আগামীতে তোমাদের জীবনে কি আসতে চলেছে। আগামী দিন এতটুকু যেটুকু দেখালেন ইউনিভার্স, অ্যাঞ্জেল বা প্রভাতী শুভেচ্ছাতেও যেটা দেখিয়েছেন, খুবই পজিটিভ দেখিয়েছেন। আমি একান্তভাবে চাইব যে ইউনিভার্স যেটা দেখাচ্ছেন সেই এনার্জিটা তোমাদের সবার সাথে রেজোনেট করুক, তোমাদের সবার জীবন উজ্জ্বল হোক, আনন্দে ভরে উঠুক, রঙিন হয়ে উঠুক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেন না থাকে, সবার জীবন যেন রঙিন হয়ে ওঠে, এটাই আমার অন্তর থেকে কামনা রইল আমার বন্ধুদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আগামী দিনে কি আসতে চলেছে, কে আসতে চলেছে, কি ঘটতে চলেছে। আগামী দিনে আমার বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, বা আমার বোন, আমার ভাই যারা দেখছে, আমার যারা বন্ধু দেখছে, সবার জীবনে কি আসতে চলেছে, কে আসতে চলেছে, কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে, কে আসতে চলেছে, কি ঘটতে চলেছে, কি
কি আসতে চলেছে, কে আসতে চলেছে, কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আমার বন্ধু, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। তোমাদের জীবনের একটা সাইকেল এন্ড হচ্ছে বন্ধুরা, অবভিয়াসলি এটা আমি বলে রাখলাম। বেশিরভাগ মানুষের সাথেই এটা রেজোনেট করবে। যারা যারা হাই ভাইব্রেশনে অলরেডি আছো অবশ্যই রেজোনেট করবে। তোমাদের জীবনে তোমরা অনেক বড় সড়ো কোনো সাইকেলকে এন্ড করতে চলেছো, বা অলরেডি কেউ কেউ তো করেছো। খুব যন্ত্রণাদায়ক কোনো সাইকেলকে তোমরা এন্ড করেছো, বা নিজের শক্তি দিয়ে তোমরা সেই সাইকেলটাকে এন্ড করার চেষ্টা করেছো বা করছো। কাউকে হয়তো স্ট্রিক্টলি কিছু জানিয়ে দিয়েছো, সেটাও হতে পারে। লাভার্স, ওকে, তোমাদের জীবনে আসছে চয়েস। চয়েস, তোমরা কাউকে চুজ করছো। যথেষ্ট কার্ড এসে গেছে। ক্লিয়ার কিছু কমিউনিকেশন আসছে বন্ধুরা, হয় তুমি করছো, নয় তোমার দিকে কেউ আসছে কিছু বলার জন্য। ক্লিয়ার কিছু কমিউনিকেশন আসছে একদম আগামীতে। ক্লিয়ার কিছু কমিউনিকেশান, হয়তো যে কমিউনিকেশনের জন্য তুমি ওয়েট করছো সেটাই আসছে আগামী দিনে, সেটা আসছে। যার জন্য ওয়েট করছো, যার কথা শোনার জন্য ওয়েট করছো, সেই কথাটাই আসছে। বা তুমি যদি কাউকে কিছু বলার জন্য, দেখো এখানে অদ্ভুত, দেখো কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স জোড়ায় এসেছে। তো অবভিয়াসলি আগামী দিনে তোমার মনের মানুষের সাথে তোমার অবশ্যই তোমার কাউন্টার পার্ট যিনি, তার সাথে তোমার খুব ক্লিয়ার কিছু কমিউনিকেশন হতে চলেছে। একদম ক্লিয়ার কার্ড, ইমোশনাল নয়। এই দুটো কার্ড এরা ইমোশনাল কথা বলে না, কিন্তু এরা পরিষ্কার কথা বলে। ওই ইনিয়ে বিনিয়ে এভাবে কথা বলে না। মনে যদি হ্যাঁ ভালোবাসি তো হ্যাঁ ভালোবাসি, কি করা যাবে, ভালোবাসি, এইরকম একটা ব্যাপার। কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, এরা দুজনেই কিন্তু ব্রেন দিয়ে চলে, লজিক্যালি চলে। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তোমরাও লজিক্যালি চলবে, এবং তোমাদের কাউন্টার পার্ট উনিও কিন্তু লজিক্যালি চলবেন। কিন্তু কিছু ক্লিয়ার কমিউনিকেশন তোমাদের মধ্যে হবে, যেটা আগে হয়নি। হয়তো ইনি রেজিস্ট করতেন, ইনি বলতে চাইতেন না, এবং তুমি হয়তো শুনতে চাইতে, এবং তুমি যেহেতু শুনতে পারছো না তাই তুমি রেগে গিয়ে তুমি হয়তো কিছু বাউন্ডারি সেট করে দিয়েছো। এরকম কিছু ঘটে থাকতে পারে কারোর জন্য। বাট আসছে, কথা আসছে, দেখা হচ্ছে, কারণ রিইউনিয়ন ডেফিনেটলি এখানে আছে। এখানে আর্থিক উন্নতি দেখা যাচ্ছে আগামী দিনে। যদি কেউ এরকম চিন্তা করছো যে পরিবারকে কিভাবে চালাবে, বা তোমাদের যদি কোনো পার্সোনালি কোনো মানে বংশগত কোনো বিজনেস থেকে থাকে, যে বংশ পরম্পরায় সেই বিজনেসটা চলছে, তুমি সেই বিজনেসটা করবে ভাবছো, ওই একই বিজনেসে তুমিও জয়েন্ট হবে ভাবছো, তো খুব শাইন করবে। বা তোমরা লিটারালি এমনিই হয়তো তোমরা কোনো নিজেই বিজনেস করবে ভাবছো, তো ডেফিনেটলি সেখানে তোমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট লাভবান হতে চলেছো। বা কর্মের দিক থেকেও বলো। আচ্ছা, কারো ক্ষেত্রে ম্যারেজ হতে চলেছে। আচ্ছা, কারোর ক্ষেত্রে লং টার্ম কোনো রিলেশনশিপ, সেটা এই কার্ডেও এসেছিলো, একই এসছে তোমাদের লং টার্ম। আচ্ছা, পরিবার যদি মানছিল না, বিবাহের ক্ষেত্রে পরিবার যদি মানছিল না, তাহলে মানতে পারে। ধরো তুমি পছন্দ করো কাউকে, তোমার পরিবার মানছে না, বা যাকে পছন্দ করো তার পরিবার মানছে না, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে দেখা যাচ্ছে যে পরিবার মানছে। পারিবারিক সামাজিকভাবে তোমাদের বিবাহটা হচ্ছে, এটাও হতে পারে। সামাজিক মতে তোমাদের বিবাহটা হচ্ছে, এটা হতে পারে। হ্যাঁ, কর্মজীবনে যথেষ্ট উন্নতি, আর্থিক উন্নতি, এটা আমি দেখতে পাচ্ছি। যদি তোমাদের সম্পর্কটা এরকম ছিল, রিলেশনশিপ, আজ আড়ি কাল ভাব পরশু আড়ি, এরকম যদি আড়ি ভাব ঝগড়া অশান্তি, ব্লক করা আবার আনব্লক করা, ব্লক করা আবার আনব্লক করা, এরকম যদি কারো রিলেশনশিপের স্ট্যাটাস যদি বর্তমানে থাকে, সেখানে স্টেবিলিটি আসছে। আচ্ছা, স্টেবল কোনো কানেকশন তোমাদের জীবনে আসতে চলেছে। কোনো কানেকশানে যদি তুমি স্টেবিলিটি চাইছো,
তাহলে আগামী দিনে সেটা আসতে চলেছে, যে কোনো রিলেশনশিপে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আগামী দিনে তোমার সাথে খারাপ করার জন্য বা বলার, তোমার সাথে কিছু খারাপ কথা বলা, কোনো খারাপ ব্যবহার করা বা খারাপ কিছু করার জন্য কারোর মনে রিগ্রেট হতে দেখতে পাচ্ছি। 5 অফ কাপস। তোমার সাথে হয়তো কোনো মানুষ খারাপ কিছু বলেছে, খারাপ কিছু করেছে, খারাপ কষ্ট দিয়েছে, তোমাকে আঘাত দিয়েছে, এবং সেই জন্য হয়তো তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। এটা যদি শুধু রিলেশনশিপ হতে পারে তা নয়, রিলেশনশিপ অবশ্যই হতে পারে, বাট শুধু যে রিলেশনশিপ হতে পারে কিছু না, এটা কিন্তু যে কোনো সম্পর্ক হতে পারে, এটা ফ্রেন্ডশিপ হতে পারে, এটা অন্য কোনো মানুষও হতে পারে, তোমার পরিচিত বন্ধুবান্ধব, তোমার পরিবার, আত্মীয় স্বজন, যে কারোর মধ্যে হতে পারে। তোমার সাথে কিছু খারাপ করার জন্য তার রিগ্রেট হবে। কেন কি তুমি তার থেকে এনার্জেটিক্যালি দূরে সরে গেছো, তার থেকে তুমি নিজেকে দূরত্ব মেনটেন করে নিয়েছো, এবং এখন সে বুঝতে পারছে তোমার মূল্যটা, বা আগামী দিনে বুঝবে। এটা যেহেতু আগামী দিনের এনার্জি, আগামী দিনে সে বুঝবে, এবং ডেফিনেটলি সে কিন্তু অনুশোচনা বা অনুতাপ বা রিগ্রেট করতে কিন্তু দেখা যাচ্ছে, কোনো মানুষকে রিগ্রেট করতে দেখা যাচ্ছে। আচ্ছা, বর্তমানে কোনো সিচুয়েশানে যদি তুমি স্টাক হয়ে আছো, 8 অফ সোর্ডস, স্টাক হয়ে আছো, ইমোশনালি কোনো কিছু হয়তো, যেখানে ইমোশনের দরকার, যেখানে ইমোশনালি ভাবার দরকার, সেখানে হয়তো বড্ড বেশি লজিক্যালি ভাবছো, আর যেখানে লজিক্যালি ভাবার দরকার সেখানে তুমি ইমোশনালি এতদিন হয়তো করে এসছো এরকমটা, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে, যেখানে তার লজিক্যালি ভাবা উচিত ছিল সেখানে তিনি ইমোশনালি কাজ করেছেন, ইমোশনালি ভেবেছেন, এবং যেখানে তার ইমোশনালি ভাবা উচিত ছিল সেটাকে তিনি লজিক্যালি দেখেছেন। এরকম কারোর ক্ষেত্রে হয়েছে, হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে, এটা করেছো। তো সেই জন্য তোমাদের মনে হয়েছিল, বা সেই মানুষটার মনে হয়েছিল যে তার হাত পা বাঁধা, তার কিছুই করার নেই, তার হাত পা বাঁধা, তার এখানে কিছু করার নেই, সে কী করবে কিছু বুঝতে পারছে না। কিন্তু এখানেই আসছে চেঞ্জ, এখানেই আসছে চেঞ্জ, পরিবর্তন। সেই মানুষটি যদি তুমি হয়ে থাকো, তাহলে তুমি এই নেগেটিভ থিঙ্কিং, এটা নেগেটিভ থিঙ্কিং অ্যাকচুয়ালি, এই যে এতগুলো সোর্স দিয়ে বাঁধা না, এটা অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ থিঙ্কিং। আমরা যখন প্রচুর নেগেটিভ থিঙ্কিং করি, কেন বলি যে নেগেটিভ কিছু ভেবো না, কেন নেগেটিভ থিঙ্কিং আমাদের কোনো সলিউশনে আসতেই দেয় না, সবসময় আমাদেরকে এটাই বোঝায় যে এখানে কিছু হওয়ার নয়, এখানে কিছু হওয়ার নেই, বা এটা তোমার হবে না, বা এটা করেও কোনো লাভ নেই। এই যে নেই না, এগুলোই হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। এবং তুমি যত দুশ্চিন্তা করবে, পরিষ্কার ভাষায় তুমি যত দুশ্চিন্তা করবে, তত কিন্তু এই নেগেটিভিটি তোমার দিকে ধেয়ে আসবে। আর তুমি যদি নেগেটিভ থিঙ্কিং না করো, নেগেটিভ যদি না ভাবো, নিজের মধ্যে যদি তুমি পজিটিভ থাকার চেষ্টা করো, যে একদিন ঠিক পারবো, একদিন ঠিক হবে, একদিন এটা হয়েই যাবে, দেখবে তোমার সামনে কত রকমের পজিটিভ দিক খুলে যাচ্ছে, কত অপরচুনিটির সন্ধান তুমি পেয়ে যাচ্ছ। কেন বলো তো? কেন তুমি তো ভাবছো পজিটিভ। তুমি যখন ভাববে পজিটিভ, তখন তোমার সাথে পজিটিভই হবে। একটু ভেবে তো দেখো বন্ধুরা, একটু ভেবে তো দেখো। তো এখানে তোমরা যদি এখনও পর্যন্ত এরকম এনার্জিতে থেকে থাকো, আগামী দিনে তোমরা এই এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছ, বা তোমার মানুষটি যদি এই এনার্জিতে থেকে থাকেন, তাহলে তিনি বেরোচ্ছেন, তিনি পজিটিভ হচ্ছেন, এবং বা তুমি পজিটিভ হচ্ছ। আচ্ছা, 9 অফ কাপস অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট। কোনো উইশ যেটা তোমরা এই মুহূর্তে করছো, হয়তো এই ভিডিওটা যখন দেখছো তখনও হয়তো তোমাদের মনে আছে কিছু উইশ, কিছু স্বপ্ন, কিছু আশা তোমাদের পূরণ হতে চলেছে, যেটা তোমরা হয়তো অনেক দিন ধরে যে স্বপ্নটা দেখছো, এরকম কোনো আশা অল্প 2-1 দিনের নয়, বেশ কিছু দিন, কিছু মাস, কিছু বছর ধরে হয়তো তোমরা কিছু স্বপ্ন মনের মধ্যে পোষণ করছো, যেটা তোমরা সত্যি হতে দেখতে চাও, বাস্তবে সেটাকে দেখতে চাও, এই 3Dতে দেখতে চাও সেই স্বপ্নটা কিন্তু আগামী দিনে পূরণ হতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। কিছু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, এবং এটা এমনই একটা উইশ যেটা পূরণ হলে তোমরা বেশ গর্বিত বোধ করবে, তোমাদের গর্ব হবে,
এরকম কোনো উইশ নিজেকে নিয়ে গর্ব করতে পারো, বা কোনো কিছু এমন কিছু অ্যাচিভ করলে, বা কোনো একটা মানুষকে অ্যাচিভ করলে, বা কোনো এমন একটা মানুষ তোমার জীবনে এলো যার জন্য তুমি গর্ববোধ করতে পারবে, বা নিজেই কিছু এমন করলে যেটার জন্য তুমি গর্ববোধ করতে পারবে। খুশি হয়ে যাবে তুমি, তোমার জীবনে আসবে ফুলফিলমেন্ট। এই উইশ ফুলফিলমেন্টের পর তোমার জীবনটাই মনে হবে যেন ফুলফিলমেন্ট এসে গেছে, এরকম একটা ফিলিংস হবে তোমার। আগামী দিনে চয়েস আসতে চলেছে, লাভার্সের কার্ড। তোমার সোল ফ্যামিলি থেকে কেউ জীবনে আসতে পারে, তোমার সোলমেট তোমার জীবনে আসতে পারে, যদি কেউ সোলমেট আসার জন্য ওয়েট করছো, বা যদি অলরেডি তুমি তাকে চেনো কিন্তু তোমার সাথে তার দূরত্ব এসে গেছে, কারণ মাঝে রয়েছে পাহাড়। মাঝে এই ইমেজটা এমন না যে সবসময় দেখানোও যায় না, দেখো মাঝে আছে একটা পাহাড়, মাউন্টেন। তো হয়তো হতে পারে তোমাদের সাথে আগেই দেখা হয়ে গেছে, কিন্তু কিছু এমন ঘটনা ঘটেছে যার জন্য তোমরা দূরে আছো। সেই মানুষটি তোমার জীবনে আবারও রিটার্ন করতে পারে, আবারও ফিরে আসতে পারে, এবং এটা ইউনিভার্স এবং অ্যাঞ্জেলের আশীর্বাদে ফিরে আসবে। ব্লেসিংস আছে এই সম্পর্কের ওপরে, ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে, তাই সে ফিরে আসবে। ওকে, সোল ফ্যামিলি থেকে কেউ আসতে পারে। তোমার জীবনে যদি দুটো কোনো মানুষ ছিল, তাহলে তুমি কোনো একটি মানুষকে ফাইনালি চুজ করবে, যে হ্যাঁ ফাইনালি আমি ওকেই চুজ করলাম, আমি ওর দিকেই যাব। দুটো যদি কোনো মানুষ, ভালো করে শুনে রাখো, দুটো মানুষের মধ্যে যদি তুমি জাগলিং করছো, তাহলে তুমি ফাইনালি কোনো একটি মানুষকে চুজ করতে পারবে, কেন ডিভাইন তোমাকে চিনিয়ে দেবে যে সেই মানুষটি কে অ্যাকচুয়ালি তোমার ডিভাইন কাউন্টারপার্ট। এটা তোমাকে ইউনিভার্স বা অ্যাঞ্জেল আগামী দিনে চিনিয়ে দিচ্ছেন, এবং তুমি সেটা চিনতে পারছো, এবং তুমি তার দিকেই এগোচ্ছো। তার সংস্পর্শে গেলেই কিন্তু তোমার অ্যাওয়েকেনিংও হবে, আরও বেশি অ্যাওয়েকেনিং হবে। আচ্ছা, এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হতে পারে, যে তার জীবনে দুটো কোনো মানুষ ছিল বা আছে, কিন্তু ভবিষ্যতে তিনি চুজ করছেন তোমাকে, যেহেতু কার্ড তোমার জন্য এসছে, তিনি তোমাকেই চুজ করছেন এবং তোমার দিকেই আসছেন, এবং তোমার দিকে উনি যত আসবেন ওনার জীবনে উনি তত হিল হবেন, ওনার অ্যাওয়েকেনিং হবে তত বেশি। ওকে, সেটাও উনি বুঝতে পারবেন। উনি ঈশ্বরের ইউনিভার্সের সাথে উনি কানেক্টেড হবেন, তোমার সাথে কানেক্ট হবে। তো এটা ইউনিভার্সের ব্লেসিংসেই হচ্ছে আগামী দিনে। হয় তুমি কাউকে চুজ করছো, নয় কেউ তোমাকে চুজ করছে। ওকে, বিজনেসের ক্ষেত্রে আমি দুটো কার্ডই এসছে, যারা এখানে বিজনেস করছো বা পার্টনারশিপ বিজনেস করছো তাদের জন্যও ভালো, যারা কিছু ইনভেস্ট করেছো তাদের জন্যও ভালো, এখানে রিটার্ন আসবে। আর তো বললাম যে এখানে ক্লিয়ার কিছু কমিউনিকেশান আসতে চলেছে তোমার এবং তোমার কাউন্টার পার্টের মধ্যে। অবশ্যই কিছু ক্লিয়ার কমিউনিকেশান হবে, কিছু সত্যি বলা বলি হবে। হয় তুমি কিছু প্রিটেন্ড করতে, সেও কিছু প্রিটেন্ড করতো, কিন্তু কিছু সত্যি বলবে, সেও সত্যি বলবে, তুমিও সত্যি বলবে, এরকম কিছু কনভারসেশন আসতে চলেছে। এটাও তাই কিছু রিয়েলাইজেশনের কার্ড। অতীত ভাবা, তুমি অতীতকে ভেবে কিছু বুঝতে পারবে, আরও কিছু বুঝতে পারবে। তোমার অতীত তুমি যত ভাববে আগামী দিনে, তত তুমি অনেক কিছু আরও জানতে পারবে, আরও বুঝতে পারবে, তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। মেঘ সরছে আগামী দিনে, সোজা কথায় যেটা বলবো, মেঘ সরছে, এবং তুমি অনেক কিছু বুঝতে পারছো আগামী দিনে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, 13 থেকে দেখলাম। আমি আর একটি কার্ড এই হিডেন সিক্রেট থেকে নেব, যে আগামী দিনে তোমাদের জন্য কি আসতে চলেছে। ওকে, চলো এই ডেকটা থেকে আমি দেখে নেব যে ইউনিভার্স কি দেখাচ্ছেন আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে বা কে আসতে চলেছে। আগামী দিনে আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে বা কে আসতে চলেছে। আগামী দিনে আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে বা কে আসতে চলেছে, বা কি ঘটতে চলেছে। আচ্ছা, ফ্যান্টাসি এই কার্ডটা এসেছিল। আমি বলেছিলাম যে কেউ চাইছে, কেউ তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে, কেউ তোমার প্রতি অসম্ভব আকর্ষিত, বা এটা তুমিও হতে পারো। ডে ড্রিমিং, ফ্যান্টাসি, থ্যাংক ইউ।
কি হতে চলেছে, কি আসতে চলেছে, কে আসতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ কমিটমেন্ট, ওকে থ্যাংক ইউ। কি আসতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে, বা আমার যারা ভিউয়ার্স ভাই বোন রয়েছে তার জীবনে কি আসতে চলেছে, কে আসতে চলেছে, বা কি ঘটতে চলেছে, বা কি ঘটতে চলেছে। পিস, বিউটি, ওকে থ্যাংক ইউ। কি আসতে চলেছে, থ্যাংক ইউ। অনেকগুলো কার্ড এসছে, বাট আমি এটা নিয়ে নেব। অবসেশন, ইনফ্যাচুয়েশন, আদোরেশন, অ্যাডিকশন। এখানে অ্যাডিকশন তো আছেই। আমি বারবার বলছি, ওই কার্ডটা বারবার শো হচ্ছে যে হয় তুমি নয় তোমার মানুষটি, কেউ ভীষণ আকর্ষিত অপোজিট মানুষটির প্রতি এবং আসতে চাইছে, বা তুমি কারোর কাছে যেতে চাইছো, এটা ভীষণ পরিমাণে, এবং সেটাই হবে। তুমি অ্যাট প্রেজেন্ট যেটা চাইছো, যার কাছে যেতে চাইছো, বা কোনো মানুষ তোমার দিকে আসতে চাইছে, সে আসবে। এখানে কমিটমেন্টের কার্ড চলে এসছে। দেখো আমি বলেছিলাম ওখানেও ম্যারেজ, আমি বলেছিলাম এখানেও ম্যারেজ, প্রমিস, কমিটমেন্ট আসতে চলেছে। আগামী দিনে তুমি কমিটমেন্ট পাচ্ছ, বা তুমি কাউকে কমিটমেন্ট দিচ্ছ, এটা আমি দেখতে পাচ্ছি। হয় তুমি কাউকে কমিটমেন্ট দিচ্ছ, বা কেউ তোমাকে কমিটমেন্ট দিচ্ছে। কোনো কমিটেড রিলেশনশিপে তোমরা যেতে চলেছো আগামী দিনে, বা ম্যারেজ হচ্ছে কারোর ক্ষেত্রে। আর ডে ড্রিমিং ফ্যান্টাসি, যেটা আমি বললাম, কাউকে নিয়ে করছো, বা তোমাকে নিয়ে কেউ করছে আগামী দিনে। আগামী দিনে তোমার জীবনে আসতে চলেছে ব্যালেন্স, পিস, শান্তি। তোমরা পিসকে চুজ করছো, হয়তো পিসকে, শান্তিকে কিন্তু না বন্ধুরা চুজ করতে হয়। শান্তিকে ঈশ্বর প্লেটে সাজিয়ে আমাদের সামনে দেন না, ওটা আমাদের চুজ করতে হয়। আমাদের সামনে অনেকগুলো রাস্তা খোলা থাকে, তার মধ্যে একটা রাস্তা কিন্তু এই পিসও থাকে, কিন্তু আমরা চিনতে পারি না। আমাদের যেটাতে এনার্জি ড্রেন হয় সেই সমস্ত রাস্তাগুলোই কিন্তু আমরা চুজ করি। আমরা পিসকে চুজ করি না। যদি করি তাহলে আমাদের জীবনে কিন্তু শান্তি আসেই, বা আমাদের জীবনে ঈশ্বর আমাদেরকে যেটুকু দিয়েছে আমরা তাতেই খুশি। এটাও হচ্ছে পিসকে চুজ করাকেই বোঝায়। আগামী দিনে তোমাদের জীবনে আসছে ব্যালেন্স। যদি এখনও ব্যালেন্স নেই, তো আগামী দিনে ঈশ্বর ইউনিভার্স বলছেন তোমাদের জীবনে আসতে চলেছে ব্যালেন্স আসতে চলেছে, হারমোনি আসতে চলেছে, রিলেশনশিপে হারমোনি আসতে চলেছে। কোনো ফ্রেন্ডশিপ ম্যানিফেস্ট হচ্ছে তোমাদের জন্য, ফ্রেন্ড, কোনো স্পেশাল কোনো ফ্রেন্ড তোমাদের জীবনে আসতে চলেছে, বা তুমি কারোর জীবনে খুব স্পেশাল কোনো ফ্রেন্ড হয়ে যেতে চলেছো, সেটাও হতে পারে। কাইন্ড হার্টেড, তোমাদেরকে আগামী দিনে মানুষ জানবে, চিনবে। অ্যাপ্রিসিয়েশনের কার্ড এসেছিল, এবং খুব কাইন্ড হার্টেড একজন মানুষ হিসাবে তোমাকে চিনবে, জানবে। প্রচণ্ড চার্মিং দেখবে মানুষ তোমাকে। তোমরা খুব হাই ভাইব্রেশনে যেতে চলেছো বন্ধুরা। আগামী 1 বছরের মধ্যে তোমরা দেখতে পাবে তোমাদের পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। কেন জানো? কেন কি তোমরা নিজেদেরকে চেঞ্জ করছো, ধীরে ধীরে শুরু করে দিয়েছো, সেই জন্যেই ওই পরিবর্তনটা আসবে। কিন্তু যারা শুরু করছো না, যারা ইনার ওয়ার্ক করছো না, নিজের শ্যাডোর উপরে কাজ করছো না বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা আসা মুশকিল। তো আমার বিশ্বাস আমার বন্ধুরা সেটা করবে। আমি বিশ্বাস করি আমার বন্ধুরা জেগে উঠবে, ঘুরে দাঁড়াবে, আবার মাথা তুলে দাঁড়াবে এবং এগিয়ে যাবে। আর এখন যারা অলরেডি ঘুরে দাঁড়িয়েছো তাদের জন্য তো আমি অ্যাপ্রিসিয়েট সবসময় করি। তোমাদেরকে মানুষ ভীষণ কাইন্ড হার্টেড হিসাবেও মানবে, খুব দয়ালু একজন মানুষ তোমরা মানুষের জন্য করছো আগামী দিনে, আমরা দেখতে পাচ্ছি। যারা এই যে কাদের জন্য করছো জানো তো, হয়তো তুমি খুব কষ্টের কিছু জীবন কাটিয়েছো, তোমার কিছু অভিজ্ঞতা হয়েছে যে এই কষ্টের জীবনটা থেকে কি করে রিকভার করা যায়, কি করে রিকভারি হয়, কি করে নিজেকে এখান থেকে বার করা যায়। তোমার পরে যারা এই রকম সিচুয়েশনে পড়বে, তুমি দেখতে পাচ্ছি আমি তাদেরকে তুমি আবার পথ দেখাবে, যে দেখো এই পথে হাঁটো, এইভাবে গেলে তুমি এখান থেকে বেরোতে পারবে। তো তুমি যে যন্ত্রণাটা পেয়েছো সেরকমই যারা যন্ত্রণা আগামী দিনে পাবে, তুমি তাদের পাশে দাঁড়াবে, তারাই তোমাকে এরকম কাইন্ড হার্টেড মানুষ বলে মনে করবে। আগামী দিনে মানুষের পাশে দাঁড়াচ্ছ তুমি। আচ্ছা, সেকেন্ড চান্স, রিটার্ন, কেউ তোমার থেকে সেকেন্ড চান্স চাইতে পারে, তোমার জীবনে কেউ রিটার্ন আসতে পারে, বা তুমি কারোর কাছে সেকেন্ড চান্স চাইতে পারো, বা
কারোর জীবনে রিটার্ন যেতে পারো। এখানে রিটার্নের কার্ড এসছে, বহুদিন ধরেই এই কার্ডটা আসছে। কেউ তো কারোর জীবনে রিটার্ন আসছে বা আসার পথে, অন দ্য ওয়ে, সে আসার কথাই ভাবছে, হয়তো নিজেকে একটু গোছানোর জন্য সময় নিচ্ছে। আগামী দিনে তোমরা ভয় থেকে মুক্তি পাচ্ছ, অ্যাফ্রেড, পেইন, যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছ। তোমাদের কোনো যন্ত্রণা, এই যে মুখটা লুকিয়ে কান্না, বুক ফাটা যে কান্না, এখান থেকে তোমরা মুক্তি পাচ্ছ। যারা যারা এই সিচুয়েশানে আছো, খুব পেইনে আছো, যারা কোনো কিছুকে ভয় পাচ্ছ, ভয় পাও বলে নিজেদের মনের কথা বলতে পারো না, ভয় পাও। সে ভয় হতে পারে যে লোকে কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি চোখে দেখবে, বা ওই যে পিপল প্লিজিং ব্যাপারটা হয়তো তোমার মধ্যে রয়েছে। তুমি হয়তো স্যাক্রিফাইস করেই চলেছো। স্যাক্রিফাইস কেন করছো? যাতে মানুষ, তুমি মনে করো যে স্যাক্রিফাইস করলেই সিচুয়েশানটা ঠিকঠাক থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি না। মানুষ সুযোগ তোমার নিয়েই যাবে, আর তুমিও সারা জীবন স্যাক্রিফাইস করেই যাবে। তুমি যদি সারা জীবন স্যাক্রিফাইস করে শেষের দিকে একদিন যদি স্যাক্রিফাইস না করো, তাহলে তোমার এই সারাটা জীবনে স্যাক্রিফাইস কিন্তু মানুষ ভুলে যাবে। একদমই তাই নিজেকে মূল্য দাও, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে মূল্য দাও, তারপর অবশ্যই মানুষের জন্যও করো। এবং তার জন্যই করো যে ডিজার্ভ করে, যে তোমার করাটাকে সম্মান করছে, তোমাকে ইউজ করছে না। ভালো করে বোঝার চেষ্টা করবে, কিছু মানুষ এই পৃথিবীতে আমাদেরকে ইউজ করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তাদেরকে এন্টারটেন করো না। যদি কোনো মানুষ তোমাকে সম্মান করছে, তোমার করা, তুমি যেটা তার জন্য করছো সেইটুকুকেই সে সম্মান করছে, তাহলে তার জন্য করো। যে সম্মান করে না তার জন্য অ্যাভেলেবেল থেকো না, সে কোনো দিনই তোমার মূল্য বুঝবে না বন্ধুরা। হ্যাঁ, তো আগামী দিনে তোমরা এই ভয়টা থেকে বেরিয়ে আসছো যে আমি না করলেই সব কিছু ঘেটে যাবে। না, জিনিসটা এমনি যদি ঘেটে যাওয়ার হয়, তোমার একটা কিছু না করার জন্য যদি কোনো সম্পর্ক বা কোনো সিচুয়েশান ঘেটে যাওয়ার হয়, তাহলে জানবে যে সেই সিচুয়েশানটা সেটা ঘেটেই ছিল। তুমি জাস্ট ওই জোড়াতালি লাগাচ্ছিলে বলে সেইটা চলছিল। ওটা অ্যাকচুয়ালি ঘাটা, অ্যাকচুয়ালি তার কোনো ভিত নেই। আর যেখানে ভিত পোক্ত হয়, সেখানে তুমি করো কি না করো সেটা ঠিকই থাকবে। এটা হচ্ছে ব্যাপার। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এই ছিল তোমাদের রিডিং। যদি মানে আমি যেটা দেখলাম, যথেষ্ট সুন্দর একটা রিডিং বেরিয়ে এসছে। ইউনিভার্স অনেক কিছু তোমাদের জন্য সারপ্রাইজ গিফটও কিছু রেখেছেন আমি দেখতে পাচ্ছি, যেটা আস্তে আস্তে তোমাদের জীবনে রিভিল হবে। তোমরা যত পজিটিভ ভাইব্রেশনে যাবে, ততই কিন্তু এই গিফটগুলো একটু একটু করে ইউনিভার্স তোমাদেরকে সেন্ড করতে থাকবেন। রিসিভিং মুডে থাকো। যত রিসিভিং মুডে থাকবে, তত কিন্তু ইউনিভার্স তোমাদের এই গিফটগুলো দিতে সক্ষম হবেন। এবং কি করে রিসিভিং মুডে থাকা যায় সেটা আমি আজকের সকালের প্রভাতী শুভেচ্ছায় তোমাদের জানিয়েছি। যদি কেউ না দেখে থাকো, তাহলে ওখান থেকে দেখে নিতে পারো। ওকে বন্ধুরা, টাটা, ভালো থেকো।